গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। দেখো সকাল সকাল আমরা চাউমিন বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আর তার সঙ্গে দাদাভাইকে ওষুধগুলো দিয়ে দিচ্ছি। ওষুধ খেয়ে খাবার দাবার খাইয়ে তারপর দোকান চলে যাবো। আরে খেয়ে না ওষুধটা। তো দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আর নিয়ে এসেছি ঝিঙে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল করব আর ঝিঙে ভাজবো। আর এই যে এখানে ছোট ছোট মোরলা মাছ কালকে নিয়ে এসেছিলাম, সেটা একটু ভাজবো। বাস আজকে রান্না এটুকুই করবো, বেশি কিছু রান্না করব না। চলো সবজিগুলো ফটাফট কেটে নিয়ে আগে। দেখো এখনই রান্না করতে যাচ্ছিলাম, এখন রান্না না করে এখন চলছি জলের বোতল আর চাবি নিয়ে ওই বাড়িতে। কারণ টাইলস মিস্ত্রিকে আসতে বলা হয়েছে, সে মিস্ত্রি এখন আসছে, যাচ্ছি কথা বলে আসি, এসে রান্না করবো। তো দেখো চলে এসছে এই বাড়িতে, আর এখন মার্বেল মিস্ত্রির সাথে কথা হবে। উনি কী মাপজোক দিচ্ছে, কি বলছে দেখি। এইটাতে কেমন কি পাথর লাগবে, কি লাগবে এটা আগে দাও। হবে এটা মেজে। চলো, এই হচ্ছে সব টাইলসের মাপজোক। ও ছাড়া আমি কিছুই বুঝলাম না। টোটালি রান্নাঘর, বাথরুম, বড় ঘর, ছোট এই ঘরটা তো সবই আলাদা হিসাব নেওয়া হয়েছে। ঘরটা দেখা যাক কবে করা যায়। তো দেখো আমি আবারও বাড়ি ফিরে এসেছি। এসে এই যে ঝিঙে পেঁয়াজ কেটে নিয়েছি, এটাকে ভাজবো। কাঁচকলা আলু কেটে নিয়েছি, কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল করবো আর চুনো মাছটা ভাজবো। আজকে রান্না বেশি কিছু করবো না, আগেই বলেছি। তো চলো রান্নাগুলো করতে থাকি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো রান্না করতে করতে এখানে আমি চালের গুঁড়ি আর চিনিকে ভিজিয়ে দিয়েছি গোলাপ জল দিয়ে। আজকে এটা একটু ইউজ করবো, কারণ প্রচণ্ড ট্যান। কালকে রোদে গিয়েছিলাম, যদিও সারাদিন রোদেই কাজ করা হয়, দোকানে যাওয়া আসা, যতই ছাতা নিয়ে রোদ তো লাগেই, তাও এটা আছে করবো। তো দেখো আমি ট্যান রিমুভ করার জন্য এখানে চাল গুঁড়ি আর চিনি ভিজিয়েছিলাম, সেটা মেখে নিয়েছি। মোটামুটি এটা শুকানো পর্যন্ত ওয়েট করবো, দিয়ে আমি স্নান করতে যাবো। তোমরাও চাইলে কিন্তু এটা করতে পারো, বিশেষ কিছু উপকরণ লাগবে না। চাল গুঁড়ি আর চিনি দিয়ে একটু গোলাপ জল দিয়ে, না থাকলে এমনি জল দিয়ে মিক্স করে করো, দেখো ট্যান কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি দোকানের জন্য একদম। একবার ওই বাড়িতে যাব, তারপরে ওখান থেকে দোকান খুলতে চলে যাব। আজকাল সেভাবে ভিডিও করতে পারছি না, কারণ ব্লগ দিতে পারছি না। আমি সত্যি খুব ব্যস্ত, যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, তাকে নিয়ে একটু ব্যস্তই আছি। তো যেভাবে যেটুকু পারছি চেষ্টা করছি দেওয়ার। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, এখন আলু ভাজা করছি। আজকে সব ঠান্ডা ভাতই খাওয়া হবে। আর এত গরম পড়েছে মানে এত অসহ্য লাগছে না, আমাদের বলে বোঝাতে পারছি না। প্রচণ্ড গরম পড়েছে।